এটা অর্ডিন্যান্স নয়, সেজন্য সংসদে উত্থাপিত হয়নি। এটা 133টার অন্তর্ভুক্ত নয়। 133টা অধ্যাদেশ ছিল, এটা তার বাইরে একটি আদেশ। তা আদেশ সংসদে উত্থাপিত হয় না। কালকে জুলাই সনদের উপরে কোনো আলোচনা মুলতবি নাই। যেটা মুলতবি প্রস্তাব গৃহীত হয়েছে আলোচনার জন্য সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025। আর দ্বিতীয়বার প্রশ্ন করলেন যে এই অর্ডিন্যান্সটা তো আপনার উত্থাপন, এটা অর্ডিন্যান্স নয়, সেজন্য সংসদে উত্থাপিত হয়নি। এটা 133টার অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে, এটা অধ্যাদেশই নয়, সেজন্য এটা সংসদে উত্থাপিত হয়নি। 133টা অধ্যাদেশ ছিল, এটা তার বাইরে একটি আদেশ। তা আদেশ সংসদে উত্থাপিত হয় না, এবং এই আদেশটা বৈধ কি বৈধ না সেই বিষয়ে জুডিশিয়ারিতে এখন চ্যালেঞ্জ হয়ে আছে। একটা রিটে রুল জারি হয়েছে। আর আদেশের বিষয়ে আমার অনেক বক্তব্য আছে। এটা রাষ্ট্রপতি আদেশ জারি করতে পারেন না, সেই এখতিয়ার রাষ্ট্রপতির নাই। এই বিষয়ে আমি অনেক কথা বলেছি। রেগুলার একই বিষয়ে কথা বলতে ভালো লাগছে। মাননীয় মন্ত্রী, আপনার কাছে আজকে সংসদীয় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বিগত 17 বছরে পুলিশ বা বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা যে ধরনের গুম, খুন কিংবা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে, সর্বশেষ যেটি জুলাই আগস্টের যে গণহত্যা এসে ঠেকেছে, সেই সব বিষয়ে ব্যক্তিগত পর্যায়ে বা পারিবারিকভাবে অনেকে মামলা করেছেন, কিন্তু রাষ্ট্রীয়ভাবে বা বিভাগীয় পর্যায়ে এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা বা হবে কিনা এই বিষয়ে একটু জানতে চাই। কোনটা প্রশ্ন তো ক্লিয়ার না। যারা আইসিটি কোর্টে মামলা করেছেন, আইসিটি কোর্টের মামলাগুলো চলমান। আমিও একটা মামলা করেছি। আর অন্যান্য আদালতে অন্যান্য আইনের অধীনে যে সমস্ত মামলা হয়েছে সেগুলো সেখানে আয়দার বিচারাধীন অথবা তদন্ত হচ্ছে অথবা যে কোনো প্রক্রিয়ায় আছে। বিচারের কাজ তো বিচারালয়ে, জুডিশিয়ারি। এখানে পুলিশের মন্ত্রী হিসেবে আমার কাজ হচ্ছে এটা তদন্ত করা। তদন্তের পোর্শন আমরা ত্বরান্বিত করব, এবং এই বিষয়ে যদি আরও কোনো মামলা দায়েরের থাকে সেটাও হবে। বিভাগীয় পর্যায়ে কোনো ব্যবস্থা নেবেন কিনা? এটা বিভাগীয় তো কোনো বিষয় নাই। মামলা দায়ের হলে সেটা তদন্ত হবে, তদন্তের পরে বিচারালয়ে বিচারের জন্য চার্জশিট দাখিল হবে বা অন্য কিছু।